কবর হচ্ছে জান্নাত জাহান্নামের প্রথম স্টেশন। কেউ যদি এই স্টেশনে পার পেয়ে যায়, নাজাত পেয়ে যায়, শাস্তি না পায়, তাহলে তার বাকি যে ধাপগুলো আছে সেগুলো তার জন্য অনেক অনেক সহজ হবে। আর কেউ যদি এখানে আটকে যায়, তাহলে তার বাকি ধাপগুলো অনেক কঠিন হবে। এই জন্য এমন কিছু আমল আছে যেগুলো করলে কবরের শাস্তি থেকে বাঁচা যায়। আমরা আমলগুলো শুনবো, তার আগে ভিডিওটা সেভ করে নিন এবং ভিডিওটা শেয়ার করে দিন, অন্য কেউ শোনার সুযোগ করে দিন। এক নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের বেলা তোমরা সূরা মুলুক তেলাওয়াত করো, কেননা এটা কবরের আযাব থেকে বাঁচায়। তাহলে এই আমলটা আমরা করব। আরেকটা আমল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নামাজের শেষে এই একটি দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর। এই আমলটা আমরা করতে পারি। আরেকটা হচ্ছে, আমরা প্রস্রাবের যে ব্যাপার আছে, অনেকে দেখা যায় খামখেয়ালিভাবে আসলে প্রস্রাব করার পরে ভালো করে পানি নেয় না, টিস্যু ইউজ করে না, এগুলো যাতে না হয়, প্রস্রাবের ফোঁটা থেকে আমরা যাতে বেঁচে থাকি। আরেকটা আমল হচ্ছে, আমরা অবশ্যই গীবত থেকে বেঁচে থাকি, পরনিন্দা থেকে বেঁচে থাকি, চুগলখড়ি থেকে বেঁচে থাকি। কেননা এই জিনিসটা মানুষকে অনেক বেশি জাহান্নামের আগুনে জ্বালাবে এবং কবরের শাস্তিও বেশি এই কারণে হবে। আরেকটি হচ্ছে, আমরা দান ফেরত করবো, সদকা করবো, সন্তানকে শিক্ষা দিব, এক সন্তান তৈরি করে দেবো। ইনশাআল্লাহ এই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের কবর হবে শান্তিময়।